নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি ক্লাস 12-এর 4th সেমিস্টারের পল সায়েন্সের একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ফিচার অফ গ্লোবালাইজেশন বা বিশ্বায়নের বৈশিষ্ট্য, এই কোশ্চেনটা নিয়ে আলোচনা করব। দেখো, বিশ্বায়ন, গ্লোবালাইজেশনের বাংলা প্রতিশব্দ হলো বিশ্বায়ন। বিশ্বায়ন হলো একটা বহুমুখী বা বহুমাত্রিক একটি প্রক্রিয়া এবং মানব জীবনের ওপর গ্লোবালাইজেশনের প্রভাব কিন্তু ব্যাপক। আমাদের আলোচ্য বিষয় বিশ্বায়নের বৈশিষ্ট্য। প্রথমত দেখো, বিশ্বায়নের মূল প্রতিপাদ্য বিষয় হলো আর্থিক লেনদেন। ওপেন মার্কেট ধারণার ওপর বিশ্বায়ন নির্ভরশীল। বিশ্বায়ন এমন একটা গ্লোবাল ফ্রি মার্কেট তৈরি করে যেখানে পণ্য, পুঁজি, প্রযুক্তি রাষ্ট্রীয় সীমার দ্বারা আবদ্ধ নয়। মুক্ত বাজার অর্থনীতি যেহেতু বিশ্বায়নের মূল প্রতিপাদ্য বিষয়, সেহেতু এখানে শুল্কের হার কমানো, শেয়ার বাজারের ওপর নিয়ন্ত্রণ শিথিল, বেসরকারি সংস্থাগুলিকে বিভিন্ন অধিকার প্রদান করা কিন্তু বিশ্বায়নের মূল লক্ষ্য। দ্বিতীয়ত আমরা কি বলতে পারি, বিশ্বায়নের অবশ্যম্ভাবী ফল হল উদারীকরণ, বেসরকারীকরণ এবং বিলগ্নীকরণ। যে সমস্ত রাষ্ট্র মিক্স ইকোনমিতে বিশ্বাসী ছিল তারা উদারীকরণের পথে হাঁটতে বাধ্য হয়। কেন? জাতীয় বাজারগুলি আন্তর্জাতিক বাজারের প্রয়োজনে নিজেদেরকে উন্মুক্ত করতে বাধ্য হয়। তৃতীয়ত, বিশ্বায়ন বিদেশি পণ্য এবং পরিষেবার ক্ষেত্রে রাষ্ট্রীয় সীমানায় উন্মুক্ত করার কথা বলে। দেশ এবং বিদেশের মধ্যে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক, তথ্য প্রযুক্তি ইত্যাদির মাধ্যমে দেশ এবং বিদেশের মধ্যে যে ব্যবধান, সেই ব্যবধান কিন্তু অনেকটাই কমে এসছে এই গ্লোবালাইজেশনের কারণে। 4th নাম্বার আমরা বলতে পারি, বিশ্বায়নের অন্যতম বৈশিষ্ট্য হলো উদারীকরণ। উদারীকরণের মূল কথা হলো অর্থনৈতিক কার্যক্রমকে সরকারি প্রভাব থেকে মুক্ত করা। বিশ্বের বিভিন্ন উন্নত রাষ্ট্রগুলি বহুজাতিক সংস্থার মাধ্যমে উন্নয়নশীল দেশগুলির বাজার দখল করতে উদ্যোগী হয়। এর ফলে জাতীয় অর্থনীতি এবং বিশ্ব অর্থনীতি কিন্তু একটা অখণ্ড বাজারে পরিণত হয়েছে। 5th নাম্বার বলতে পারি, বিশ্বায়ন তথ্য প্রযুক্তির ক্ষেত্রে কিন্তু ব্যাপক বৈপ্লবিক পরিবর্তন এনেছে। বিশ্বায়নের ফলে দূরদর্শন, বেতার, কম্পিউটার, ইন্টারনেট প্রভৃতি যোগাযোগের এবং তথ্যের মাধ্যমে আমাদের হাতের মুঠোয় এনে দিয়েছে। 6 নাম্বার বলতে পারি যে বিশ্বায়নের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সাংস্কৃতিক আধিপত্য বিস্তারের ক্ষেত্রে বা সাংস্কৃতিক আধিপত্য বিস্তারের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন সাংস্কৃতিক অন্তরে প্রবেশ করেছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা বিভিন্ন জিনিসপত্র দেখতে পাই এবং ধনী এবং দরিদ্র দেশের মধ্যে যে একটা ব্যবধান, সেটা কিন্তু বিশ্বায়নের ফলে অনেকটাই আজ উন্মুক্ত। বিভিন্ন বেসরকারি গাড়ি কোম্পানি যেমন BMW, ফোর্ড, খাবারের ক্ষেত্রে KFC, ম্যাকডোনাল্ড, পেপসি, কোকোকলা এবং ফোনের ক্ষেত্রে আইফোন বাজার দখল করেছে। এখানে কি হচ্ছে, দেশ এবং বিদেশের মধ্যে যে একটা পার্থক্য আছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। নেক্সট বলতে পারি, বিশ্বায়ন আধুনিকরণের ফল, যা বিশ্ব বাজার অর্থনীতিকে বিস্তৃত এবং শক্তিশালী করেছে। কিন্তু বর্তমানে রাষ্ট্র ব্যবস্থায় সার্বভৌমিকতার আধারে কিন্তু এটা সীমাবদ্ধ নয়। নেক্সট আমরা বলতে পারি, পরিশেষে বলা যায় যে বিশ্বায়ন বিশ্বব্যাপী মুক্ত বাজার অর্থনীতি প্রতিষ্ঠার মাধ্যমে একদিকে যেমন প্রতিটি দেশের পণ্য, পরিষেবা, নীতির পরিবর্তন ঠিক এনেছে, ঠিক তেমনিভাবে বিভিন্ন দেশের সাংস্কৃতিক সম্পদ, মেধা, জ্ঞানের আদান প্রদানের মাধ্যমে একটা গ্লোবাল সিভিল সোসাইটিরও রূপদান করেছে। আজকে তোমাদের সঙ্গে আমি এই কোশ্চেনটা নিয়ে আলোচনা করলাম। যদি আমার পড়ানো তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক এবং তোমার বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।